দিদি রান্না কত মানে কোন বয়স থেকে তোমার মনে হলো যে চলো আমি রান্না শিখবো, রান্না করবো? নিশ্চয়ই মায়ের হাতে। হ্যাঁ, মায়ের হাতে। অ্যাকচুয়ালি আমার বলো, এটা হ্যাঁ। একটা খুব বাজে মানসিক একটা খারাপ লাগার জায়গা থেকে রান্না বান্না শুরুয়াত। আচ্ছা, কেন? আমার মা আমার ছোটবেলায় মারা গেছেন। তো মা সেরিব্রাল হয়েছিল। আচ্ছা, মা তখন উঠতে পারতেন না। আর মা আমাকে আমি যেহেতু একটাই মেয়ে, আমার ভাই বোন আর কেউ নেই, আচ্ছা। নিজের ভাই বোন নেই। তো সেই জন্য মা আমার জন্মদিনটাকে খুব প্রাধান্য দিতেন এবং সবসময় নিজের হাতে চেষ্টা করতেন রান্না মানে করে খাওয়াবেন আর কি। সেটা হ্যাঁ, এটা ছিল, এটা মার মানে মনে হতো। তো সেইটার জন্য মা সেই সময় সে বছরই মা চলে গেল। মা চেষ্টা মানে আমাকে বোঝাতে লাগলো যে তুই একটুখানি করা, আমার শীতকালে জন্মদিন, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, এই দুটো মা আমাকে খাওয়াবে। এবং সেটা কিভাবে বানাবে, তার তো একটা দিক প্যারালাইজড হয়ে গেছে, সে তো পারছে না বানাতে। এবার আমাকে ইশারায় ইশারায় বলছে, আমার ঠাকুমা তখন বেঁচে, ঠাকুমাকে বলছে, আমাকে বলছে ইশারায় ইশারায় যে তোরা এটা পড়াবে, এইটা দাও, এটা বাঁহাতে দেখিয়ে এভাবে দাও, এভাবে দাও, এভাবে করো। তা আমি দেখলাম মা বড্ড কষ্ট পাচ্ছে, আমি খেলে যদি মা আনন্দ পায় সেটুকুনি দিই। তো চেষ্টা করেছিলাম, সে বছরই প্রথম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানিয়েছিলাম। এই হলো শুরুয়াত। তো আজকে আমি তোমাকে তো অবশ্যই খাওয়াবো। তো ভেরি রিসেন্টলি আমার মায়ের চলে যাওয়ার দিনটা পাস হয়ে গেছে, তো সেই জন্য এইটা রান্নাটা মায়ের কাছ থেকে শেখি, তো মায়ের নিশ্চয়ই তাকে করছি। একদম একদম